বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। 3 আগস্ট কি টার্নিং পয়েন্ট? শেখ হাসিনার প্রত্যাবর্তন, ইউনূসের পতন আর ভারতীয় সমর্থনের গোপন পরিকল্পনা ফাঁস। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যেন এক রহস্যময় ঘূর্ণাবর্ত। চারিদিকে চলছে গুঞ্জন, শোরগোল, আতঙ্ক আর প্রত্যাশার মিশ্র ধ্বনি। আগামী 3 আগস্ট এই তারিখ যেন হয়ে উঠেছে একটি রাজনৈতিক টার্নিং পয়েন্ট। আজকের আলোচনায় জানাবো, শেখ হাসিনা কি সত্যি ফিরছেন? ইউনূসের গদি কি কাঁপছে? ভারতীয় বৈঠকেই কি সব রহস্য লুকানো? সাধারণ জনগণের মন কি বলছে? 3 আগস্টকে ঘিরে আশঙ্কা ও গুঞ্জন। প্রিয় দর্শক, 3 আগস্ট এই দিনটিকে ঘিরে সাধারণ জনগণের মনে তৈরি হয়েছে এক অজানা শঙ্কা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তথ্য, গুজব, রাজনৈতিক গেম প্ল্যান। অনেকেই বলছেন এই তারিখে বড় কিছু ঘটতে যাচ্ছে। শেখ হাসিনা, আওয়ামী লীগ, জামাত ও এনসিপি সবাই যেন কোনো এক চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। কেউ বলছে ইউনূস সরকারের পতন শুরু হয়ে গেছে, কেউ আবার বলছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা হতে পারে। ভারত সফর ও দিল্লির বৈঠকের রহস্য। সূত্র বলছে, সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতার উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। ভারতের শীর্ষ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও নাকি এই বৈঠকে ছিলেন। আলোচনার বিষয় ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ইউনূস সরকারের বৈধতা। ভারতের অবস্থান স্পষ্ট, 1971 সালের মতো তারা আবারও বাংলাদেশের পাশে দাঁড়াবে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি দিল্লির এই বৈঠকেই হলো ইউনূস সরকারের গদি কাঁপানোর প্রথম ধাপ? শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিত? শেখ হাসিনার নাম নিয়েই এখন মানুষের মুখে মুখে একটাই কথা, তিনি কি আবার রাজনীতির মাঠে ফিরছেন? আওয়ামী লীগের একাধিক নেতা মাঠে নেমে পড়ছেন। সামাজিক মাধ্যমে প্রচার শুরু হয়েছে, নেত্রী আসছেন, প্রস্তুত হন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা শুধু গুজব নয়, এটা পলিটিক্যাল ব্যাকডোর প্ল্যান, ইউনূস সরকারের সম্ভাব্য পতন। প্রিয় দর্শক, যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেন, তাহলে মোহাম্মদ ইউনূসের গদি থাকবে কি? বহুজনের মতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে ইউনূস ও তার উপদেষ্টারা পালানোর পথ খুঁজবে। এদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। ভারতের সমর্থন এবং আওয়ামী লীগের চূড়ান্ত প্রস্তুতি, দেশে অনেকেই বলছেন ইউনূস সরকারের দিন ফুরিয়ে এসেছে। 3 আগস্টের প্রতীক্ষা। তাহলে কি হবে 3 আগস্ট? কেউ বলছেন নতুন ঘোষণা আসবে, কেউ বলছেন সরকার পরিবর্তনের সূচনা হবে, কেউ আবার বলছেন দেশের রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হবে। তবে সত্যতা যাচাই করতে হলে আমাদের অপেক্ষা করতেই হবে 3 আগস্ট পর্যন্ত। সেদিনই পরিষ্কার হবে কে থাকবে, কে যাবে, কে পেছনে থাকবে, কে সামনে আসবে। বাংলাদেশের জনগণ আজ বিভ্রান্ত। তারা চায় একটি সুশাসিত রাষ্ট্র, যেখানে থাকবে না দুর্নীতি, বিদেশি চাপ বা ক্ষমতার দখল যুদ্ধ। বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতি যেন দারুণ এক উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে। 3 আগস্ট একটি তারিখ, যা আজ শুধুই তারিখ নয়, বরং একটি পলিটিক্যাল সিম্বল। কি ঘটতে যাচ্ছে 3 আগস্টে? শেখ হাসিনা কি সত্যিই ফিরছেন? ইউনূস কি শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হবেন? বাংলাদেশের সাধারণ মানুষ আজ গভীর অনিশ্চয়তার মধ্যে। রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে হাজারো প্রশ্ন, যার উত্তর কারো জানা নেই। গত কয়েক সপ্তাহ হঠাৎ করেই আওয়ামী লীগের একাধিক নেতার মাঠে নেমে আসা, শেখ হাসিনার নাম আবারও
মুখে মুখে উচ্চারিত হওয়া, রাজনৈতিক অঙ্গনে 3 আগস্টকে ঘিরে বিশেষ প্রস্তুতির বার্তা, এসব কিছুই ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি স্বাভাবিক নেই। আশঙ্কা, আতঙ্ক, প্রত্যাশা সব মিলে দেশ জুড়ে সৃষ্টি হয়েছে এক অনির্বাচনীয় পরিবেশ। কেউ বলছে এটা গণজাগরণ, আবার কেউ বলছে এটা চূড়ান্ত ধাক্কা। সম্প্রতি ভারতের দিল্লিতে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টাদের একটি বৈঠকের খবর ছড়িয়ে পড়ে। এই বৈঠকে ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি যেমন বিজেপি, কংগ্রেস আর এসএস, এমনকি র এর প্রতিনিধিরাও ছিলেন বলেই সূত্র দাবি করে। আলোচনার মূল বিষয় ছিল নাম্বার 1 বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, নাম্বার 2 ইউনূস সরকারের বৈধতা, নাম্বার 3 রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বিশ্লেষকরা বলছেন ভারত এই অঞ্চলে তাদের ভূরাজনৈতিক প্রভাব ধরে রাখতে চায়, আর সেই কারণে তাদের পুরনো বন্ধু শেখ হাসিনাকে আবারও সক্রিয় করতে চায়। এমনকি মোদি নিজে একাধিকবার বলেছেন বাংলাদেশকে স্থিতিশীল হাতে রাখা ভারতের জন্য কৌশলগত প্রয়োজনে পরিণত হয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের 6টি ইঙ্গিত। প্রিয় দর্শক, আমরা যদি রাজনৈতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করি তাহলে দেখা যায় নাম্বার 1 আওয়ামী লীগের মিডিয়া সেল আবারও সক্রিয়। নাম্বার 2 সামাজিক মাধ্যমে নেত্রী আসছেন, ট্রেন্ড শুরু। নাম্বার 3 তরুণ কর্মীদের মাঠে নামতে নির্দেশ। নাম্বার 4 বিভিন্ন জেলা উপজেলায় গোপনে মিটিং। নাম্বার 5 ইউনূস সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ অসন্তোষ। নাম্বার 6 ভারতীয় দপ্তরের কূটনৈতিক পৃষ্ঠপোষকতা। এগুলো কেবল সম্ভাবনার লক্ষণ নয়, বরং এটি একটি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক পুনরায় ক্ষমতায় ফিরে আসার রোডম্যাপ বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইউনূস সরকারের ভিত কাঁপছে। মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমান অস্থায়ী সরকারের প্রধান রূপকার, তিনি এখন রাজনৈতিক ও আন্তর্জাতিকভাবে চাপে আছেন। জনগণের সমর্থন নেই, প্রশাসনের অর্ধেক ভেতরে বিভক্ত, সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা, ভারত, চীন, এমনকি আমেরিকার নীরবতা, সব মিলিয়ে ইউনূস ও তার উপদেষ্টারা এখন গোপনে নিজেদের প্রস্থানের পথ তৈরি করছেন বলেই খবর। একটি সূত্র জানায় তাদের অনেকে ইতিমধ্যে বিদেশে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছেন নিরাপদ প্রস্থানের জন্য। ভারত মোদি ও শেখ হাসিনার রাজনৈতিক বোঝাপড়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার সম্পর্ক বহুদিনের পুরনো। মোদি সরকার জানে হাসিনার মাধ্যমে বাংলাদেশে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। মোদি ইতিমধ্যে বিজেপি এর রাজনৈতিক বৈঠকে বলেছেন বাংলাদেশ নিরাপত্তা ভারতের নিরাপত্তার অংশ। তাই 3 আগস্টের আগেই দিল্লির একটি ব্লুপ্রিন্ট চূড়ান্ত হয়েছে বলে গুঞ্জন। এটি কেবল হাসিনাকে ফেরানোর পরিকল্পনা নয়, বরং ইউনূস সরকারকে সম্মানজনক বিদায়ের রাস্তাও তৈরি করা হচ্ছে। এটা যদি বাস্তবে রূপ নেয় তাহলে বাংলাদেশে শুরু হবে এক নতুন রাজনৈতিক অধ্যায়। 3 আগস্ট কি হতে পারে? একটা সম্ভাবনা, শেখ হাসিনার আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের ঘোষণা আসবে। আরেকটা, ইউনূস সরকার আত্মপ্রত্যাহার বা জরুরি ভিত্তিতে ছুটিতে যেতে পারে, অথবা মাঠে নামবে আওয়ামী লীগের রাজনৈতিক অভিযান, ভবিষ্যৎ রক্ষার নামে। যেটাই হোক না কেন, 3 আগস্ট থেকে শুরু হবে একটি নতুন রাজনৈতিক নাট্যাংশ যা আগামী নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা অস্থিরতা চাই না। এই দেশের 17 কোটি মানুষ চায় নিরাপত্তা, ভোটার অধিকার, দারিদ্র্যমুক্ত দেশ। হাসিনা হোক, ইউনূস হোক, ভারত হোক কিংবা আমেরিকা, কেউ যেন জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা না করে। এই দেশ রক্ত দিয়ে অর্জিত। এই দেশের ভবিষ্যৎ রাজপথে নয়, সংবিধানে নির্ধারিত হওয়া উচিত। সবাই সুস্থ থাকবেন।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।